যারা এসএসসি 2026-এ পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছো, তোমাদের পদার্থবিজ্ঞান খারাপ হলেও কারা পাস করবে, কারা এ প্লাস পাবে, এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য খুবই জরুরি। দেখো, তোমাদের বিজ্ঞান যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমাদের নাম্বার কিভাবে হবে। দেখো, পদার্থ পরীক্ষায় তোমাদের মোট 25টি এমসিকিউ ছিল, যেখানে 25 নম্বর। সৃজনশীল অংশে 4টা সৃজনশীল ছিল, যেখানে 5টা এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সব মিলে 50 নম্বর ছিল সৃজনশীল অংশে। আর ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যালে তোমাদের 25 নম্বর ছিল। শিক্ষার্থী, তোমাদের লিখিত অংশে 50-এর মধ্যে কিন্তু 17 পেয়ে পাস করতে হবে। তোমরা ভালো করে জেনে নাও, 50-এর মধ্যে তোমাকে কিন্তু 17 পেতে হবে শিক্ষার্থী। আর এমসিকিউ তো তোমাকে 25-এর মধ্যে 8 নাম্বার পেতে হবে। আর প্র্যাকটিক্যালে তোমাকে 25-এর মধ্যে 8 নাম্বার পেতে হবে। তোমাদের কিন্তু আলাদা করে পাস করতে হবে, অর্থাৎ লিখিত অংশ, এমসিকিউ, ব্যবহারিক সবগুলোই তোমাদের কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে শিক্ষার্থী। এখনও তোমাদের সামনে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। তো পদার্থ পরীক্ষায় তোমরা সৃজনশীলে কীরকম নাম্বার পাবে, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনের মধ্যে পড়ে গেছো। দেখো শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞানে যে সকল শিক্ষকরা খাতা থাকে তারা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার দেয়। তুমি যদি ভালো মতো সঠিক উত্তরগুলো লিখে আসতে পেরেছো, অঙ্কগুলো তোমার সঠিক হয়েছে, ব্যাখ্যাও তুমি মোটামুটি ভালো লিখে আসতে পেরেছো, তারা আশা রেখো যে সৃজনশীলে তোমার 10-এ 10ই পাবে। কারণ যে সকল শিক্ষকরা খাতা দেখেন তারা তুমি যদি তাদেরকে ঠিকমতো বুঝে আসতে পারো, তারা 10-এ 10ই দেয়। কারণ পদার্থ বিজ্ঞানে আসলে কাটার কোনো অংশ নেই। আর তোমাদের যারা মোটামুটি পর্যন্ত লিখে আসতে পেরেছো, অঙ্কগুলো ঠিক হয়েছিল, ব্যাখ্যাও কিছুটা ঠিক হয়েছে বা কাছাকাছি লিখে আসতে পারো, তারা 10-এ 9 অথবা 10-এ 8 পর্যন্ত পেয়ে যাবে এক একটা সৃজনশীলে। এটা নিয়ে তোমরা বুঝতেই পেরেছো। আর অঙ্ক নিয়ে তোমরা অনেকে কনফিউশনে পড়ে গেছো। অঙ্ক যদি তোমার অর্ধেক সঠিক হয়, তুমি অর্ধেক কিন্তু নাম্বার পাবে। দেখা গেল অঙ্কের অর্ধেক শেষে গিয়ে উত্তর মেলে নাই, বাট তোমার অঙ্কটা প্রথমের দিকে ঠিক ছিল, সেই অনুযায়ী তুমি কিন্তু নাম্বার পাবে। অর্থাৎ যতটুকু তোমার অঙ্ক সঠিক হবে তুমি ততটুকুই নাম্বার পাবে। এক্ষেত্রে শিক্ষকরা অতিরিক্ত কোনো নাম্বার তোমার কাছ থেকে কেটে নেবে না। আর কয়টা এমসিকিউ হলে এ প্লাস হবে? দেখো শিক্ষার্থী, তুমি এমসিকিউতে যদি 15টা তুলে ফেলতে পারো, তোমার কিন্তু এ প্লাস চলে আসবে। কারণ লিখিত পরীক্ষায় যারা ভালো লিখে তাদেরকে এমন দেখা যায় যে 45 প্লাসও কিন্তু নাম্বার পেয়ে যায়, এবারও পাবে। এটা নিয়ে টেনশনে কিছু নেই। কারণ যারা পদার্থবিজ্ঞানে যে সকল শিক্ষকরা খাতা থাকে খুব ভালো একটা নাম্বার দেয় তারা, তো সেক্ষেত্রে তুমি আশা রাখতে পারো 45 প্লাস পর্যন্ত নাম্বার পাবে যারা ভালো লিখতে পেরেছো। আর যারা মোটামুটি লিখেছো তারাও আশা রাখো যে 40 প্লাস নাম্বার কিন্তু তোমার সৃজনশীল অংশে তুমি তুলতে পারবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এমসিকিউ একটু কম হলেও তোমরা যারা লিখিত অংশ ভালো করেছো, নিশ্চিত থাকো তোমার এ প্লাস পেতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর তোমাদের ব্যবহারিক অংশে অধিকাংশকেই কিন্তু 25-এ 25 নাম্বার দিয়ে থাকেন শিক্ষকরা। এবার যদিও কিছুটা নাম্বার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে ব্যবহারিক অংশে নাম্বারটা মূল্যায়ন করতে হবে, সেক্ষেত্রে 1-2 নাম্বার কাটতে পারে, বাট 25-এ 25 নাম্বার তোমরা অনেকেই পাবে। সুতরাং এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা, তোমরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে থাকো এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এইরুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইরুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। তাহলে তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষা কার কেমন হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।